বাংলাদেশে বিরাজমান, সেটা হলো স্বামীর কোনো দাম নাই স্ত্রীর কাছে। কথা বলেন ঠিক কিনা? আরে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে মোহাব্বত করে না, অথচ আমাদের মা, আমাদের দাদি, আমাদের নানীদেরকে দেখেছি কোনদিন স্বামীর নাম ধরে ডাকে নাই। কথা কোন ঠিক কিনা? আর এখন ডাক দে আব্দুল্লাহ কাম হিয়ার, কাছে আসো। কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আমাদের মাদের মুখে বাবাদের নাম শুনি নাই, দাদিদের মুখে দাদার নাম শুনি নাই, নানীদের মুখে নানাদের নাম শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? আর এখন ডাক দেয় নাম দইরা, আর কয়দিন পরে তো কি করবো আল্লাহ জানে। আমার মারা কেউ কষ্ট নেবেন না, বোনেরা কেউ কষ্ট নেবেন না। আমিও তো একজন মায়ের সন্তান, আমিও তো একজন বোনের ভাই। কথা কোন ঠিক কিনা? আমি চাই আপনারা স্বামীর সেবা কইরা 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 জান্নাতে যানগা, এটা আমি চাই। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা মিন ফাওকিহি ইলা কদমিহি, যদি স্বামীর মাথা থেকে পা পর্যন্ত পচে পচে গলে যায়, ফালা হাসাতহু, স্ত্রী চেটে চেটে খায়, মা আদ্দাত শুকরাহু, তারপরেও স্বামীর শুকরিয়া আদায় করা শেষ হবে না। আমার ভাইরা, সময় আমার হাতে কম। মাহফিলটাকে সৌন্দর্য মণ্ডিত করার লক্ষ্যে মুফতি শাহাদাত ভাইকে বলছি, আমাকে লম্বা বয়ান করতে হবে এরকম না। আমি এলাকার যারা সময় আমাকে কম দিয়ে অন্যদেরকে বেশি দেওয়া হয়, এটা যেন মাহফিলটা সুন্দর হয়। আমি তো সব সময় আসি। কথা বলেন ঠিক কি? তবে স্বামীকে সম্মান করতে হবে, একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে আমি পেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন যৌবনকালে নাকি বৃদ্ধকালে? সবাই জানেন কোন কালে? বৃদ্ধকালে আল্লাহ তাআলা ইব্রাহিমকে সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহকে দেন না নেককার সন্তান আমারে দেন, আমারে নৈরাশ করেন না। আল্লাহ বলছে, ও বান্দা, তুমি যখন আমার রহমত থেকে নৈরাশ না হইবা, আমার খাজানায় কোনো কিছুর অভাব নাই। আর আমরা সন্তান চাই বাবার কাছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সন্তান চাই মাজারে, আমরা সন্তান চাই পাথরের কাছে, আমরা সন্তান চাই বট গাছওয়ালার কাছে। আরে কথা বলেন ঠিক কিনা? এই তোমার বট গাছকে কে সৃষ্টি করেছে? তোমার বাবাকে কে সৃষ্টি করেছে? তুমি যার কাছে সন্তান চাও তাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই তাকে ছেলে দেই, আমি যাকে চাই তাকে মেয়ে দেই, আমি যাকে চাই আকিমা, বন্ধ রাখি, কিছুই দেই না। আরে কথা বলেন ঠিক কিনা? আর তুমি যে বাবার কাছে যাও, ওই বাবারে তো আমি সৃষ্টি করছি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, একটা সন্তান দাও। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমার একটা সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বয়স কেউ বলছে 80 বছর, কেউ বলছে 120 বছর, মানে 100-র কাছাকাছি।